আদিবাসীদের বৈষম্য দূর করতে জীবনে লম্বা সময় পার করেছেন রবীন্দ্রনাথ সরেন। সব লড়াই সংগ্রামে তার মতো নেতারা অংশ নিলেও কখনোই স্বীকৃতি মেলে না। আদিবাসী নেতা রবীন্দ্রনাথ সরণের প্রথম মৃত্যুবার্ষিকী স্মরণ সভায় এমন অভিযোগ করেন তার সহযোদ্ধা এবং শুভাকাঙ্ক্ষীরা। দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক স্মরণ সভায় রবীন্দ্রনাথ সরণের বর্ণাঢ্য রাজনৈতিক ও আদিবাসীদের অধিকার আদায়ে তার কর্মময় জীবনের নানা ঘটনা স্মরণ করেন তারা। বলেন, বৈষম্যহীন অন্তর্বর্তী সরকার গঠিত হলেও আদিবাসীদের বৈষম্য থেকে মুক্ত রাখায় প্রতিটা সরকারের মতো তাদেরও আন্তরিকতায় ঘাটতি আছে। এ সময় সমতল সহ আদিবাসীদের জন্য ভূমি কমিশন ও পাঠ্যপুস্তকে আদিবাসী ভাষা প্রচারেরও দাবি জানান তারা। গান বাজনা করা মানে বাধ্য করা, কিছু নৃত্য করা, এভাবেই বহুত্ববাদী সমাজকে দেখানোর চেষ্টা করা হয় তাদের রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক এই অধিকারগুলোকে একপাশে রেখে দিয়ে। এটা বড় ধরনের প্রতারণার জায়গা আর কি। আগামীতে আরও কঠিন সময় আসছে আমাদের, এবং আগামীতে আরও জোরদার লড়াইয়ের প্রয়োজনীয়তা আছে। সময় যত কঠিন হবে, লড়াইটাকে তত জোরদার করতে হবে। সেই লড়াইটাকে জোরদার করার ক্ষেত্রে ঐক্যবদ্ধতার কোনো তো বিকল্প নাই। ৬৭ বছরের রবীন্দ্রনাথ সরণের জীবন থেমে গেলেও তার কর্মময় জীবন আমাদের সবার কাছেই সব সময় থাকবে।